হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আমি মালবিকা সরকার বলছি, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে। তো আজকে তোমাদের কি পড়াবো সেটা হচ্ছে এইচআইভি এইডস এই সম্পর্কে। তো কখন এইচআইভি জিনিসটা কি আর এইডস জিনিসটা কি, এইচআইভির থেকে এইডস কিভাবে আসছে সেই জিনিসটা সম্পর্কে আজকে তোমাদের ছোট্ট একটা ধারণা দেব। তো এইচআইভি, যার পুরো কথা হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তো এইচআইভি হচ্ছে একটা ভাইরাস। কি ভাইরাস? সেটা হচ্ছে একটা আরএনএ ভাইরাস, ডাবল স্ট্র্যান্ডেড, যেটা আরএনএটা ডাবল স্ট্র্যান্ডেড। এই এইচআইভিটা হলো এইডসের কজেটিভ এজেন্ট এবং এটা প্রথম আইডেন্টিফাই হয়েছিল 1981 খ্রিস্টাব্দে হোমোসেক্সুয়ালদের মধ্যে ইউএসএতে। এই এইচআইভিটা বললাম একটা ভাইরাস। তো আমাদের শরীরে এই ভাইরাসটা যখন ঢুকছে আমাদের শরীরে, এটা ধরো আমাদের বডি, এটা আমাদের বডি, এখানে এন্টার করছে কি এইচআইভি। এবার আমাদের শরীরে একটা ইমিউন সিস্টেম রয়েছে, ইমিউনিটি পাওয়ার যেটা বলি না, একটা ইমিউন সিস্টেম রয়েছে, ইমিউন সিস্টেম। এই ইমিউন সিস্টেমটা যদি কোনো কারণে একবার ধ্বংস হয়ে যায়, পাতি কথায় ধ্বংস হয়ে যায়, তো তাহলে তখন কি হচ্ছে? এইডস, যার পুরো কথা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এই একবার এইডস হলে তখন সেই ক্ষেত্রে পেশেন্টকে আর কোনো মতে বাঁচানো সম্ভব নয়। তার ট্রিটমেন্ট তখন চলতে থাকবে, তবুও রোগটা থেকেই যাবে। এই একবার এইডস হয়ে গেলে আর সেটা পসিবল নয় কোনো মতেই। তাই জন্য আমরা কি করতে পারি? সবার প্রথমত এইচআইভিকে হয় আটকাতে পারি, এইচআইভিকে আটকাতে পারি মানে ঢোকা থেকে। আর একটা কী করতে পারি, যদি আমাদের শরীরে ঢুকেও যায় এইচআইভি, তাহলে তার বেসিসে কী ট্রিটমেন্ট করতে পারি। এবার এইচআইভি এইডস যেটা বললাম যে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, তো এই এ ফর কি? অ্যাকোয়ার্ড বাট নট ইনহেরিটেড। আর যে আই রয়েছে, ইমিউনিটি সিস্টেমটা ইমিউন সিস্টেমটা উইক রয়েছে। আর যেটা ডি ফর ডেফিসিয়েন্সি কার হচ্ছে CD4 সেল। এবার এই CD4 সেল জিনিসটা কি সেটা সম্পর্কে তোমাদের পরে বলছি। আর এস হচ্ছে তোমাদের কোনো একটা সিনড্রোম, ইলনেসের সিনড্রোম, এটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এবার এইচআইভি আমাদের শরীরে কিভাবে হচ্ছে? একটা হতে পারে সেক্সুয়াল কন্ট্যাক্টের দ্বারা, সবার বেসিক্যালি এটা যে সেক্সুয়াল কন্ট্যাক্টের দ্বারাই হয়ে থাকে। আর এই এইচআইভি সম্পর্কে মানুষ যেটা মনে করে যে সবার প্রথমেই যে সেক্সুয়াল কন্ট্যাক্ট, শুধু এটাই নয়, এছাড়াও আরও অন্যান্য কারণ রয়েছে সেক্সুয়াল কন্ট্যাক্টের দ্বারা হতে পারে। যেমন 1 নাম্বার গেল। 2 নাম্বার কী হতে পারে? নিডল প্রিক অর নিডল ইনজিউরি, নিডল প্রিক অর নিডল ইনজিউরি। এছাড়া হতে পারে ব্লাড প্রোডাক্টসের থেকে, ফর ব্লাড প্রোডাক্টস। এছাড়াও হতে পারে ফ্রম মাদার টু চাইল্ড। এই ব্যাপারটা কি? ফ্রম মাদার টু চাইল্ড তা কি না, যখন একটা মা প্রেগনেন্ট অবস্থায় থাকে তো তখন আমরা তাকে এইচআইভি টেস্ট করতে দিই। তাহলে এইচআইভি টেস্ট করার পর যদি তার রিপোর্ট রিঅ্যাক্টিভ দেখায়, সেই ক্ষেত্রে তার ট্রিটমেন্ট চলে এবং বাচ্চাটা জন্মানোর পরও সেই বাচ্চারও ট্রিটমেন্ট চলতে থাকে। কিছুদিন ওষুধ খেতে থাকে বাচ্চাটা এবং কিছুদিন পর সেই বাচ্চাটা নন রিঅ্যাক্টিভ হয়ে যায়। তো এই জন্যই আগে সবসময় প্রেগনেন্ট মাদারদের এইচআইভি টেস্টটা করতে দেওয়া হয়। তো এটা গেল এইচআইভি কীভাবে হয়, ঢোকেটা কীভাবে এইচআইভি। এইবার যখন ঢুকে যাবে এইচআইভির জন্য তখন কি হবে সেটা আমি বলছি। এইটা ধরো আমাদের CD4 সেল, যেটা আমরা এইডসের কথা বলছিলাম না, যে CD4 সেলের ব্যাপারটা, যেটা ডেফিসিয়েন্সির কথা বলছিলাম, তো সেই ক্ষেত্রে CD4 সেল ধরো এটা
CD4 সেল। আমাদের বডিতে এইচআইভি ভাইরাসটা ঢুকছে। কি এইচআইভি ভাইরাস রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এই মাধ্যমে আমাদের বডিতে ঢুকছে। কোথায় ঢুকছে? বডিতে। ঢোকার পর এখানে কি তৈরি হচ্ছে? একটা, যেটা বললাম, এইচআইভি সবার প্রথমে কি ডাবল স্ট্র্যান্ডেড, এটা একটা আরএনএ ভাইরাস। এই আরএনএ ভাইরাস যখন হলো, এখান থেকে আবার একটা ভেঙে তৈরি হচ্ছে ডিএনএ ভাইরাস। এই ডিএনএ ভাইরাসে তৈরি হচ্ছে এই জিনিসটা কে করছে? ইন্টিগ্রেস। এবং এই ডিএনএ থেকে তারপর সেটা বেরিয়ে যাচ্ছে যেটা বাইরে, সেই জিনিসটাকে বলা হচ্ছে প্রোটিয়েজ। তো মেইনলি এতটুকু ছিল এইচআইভি। এবার এই এইচআইভির জন্য আমরা কী কী ল্যাবরেটরিতে টেস্ট করতে পারি, সেটা যেরকম হতে পারে একটা ডাইরেক্ট টেস্ট আর একটা ইনডাইরেক্ট টেস্ট। ডাইরেক্ট টেস্ট আমরা PCR করতে পারি, পলিমারেজ চেইন রিয়াকশান, এছাড়া এলাইজা করতে পারি। দেন আমরা যেটা ইনডাইরেক্ট বললাম সেটা হচ্ছে CD4 সেল কাউন্ট করতে পারি। এটা গেল। এবার কথা হচ্ছে আমাদের একটা প্রিভেনশান তো চাই এইচআইভির জন্য। সেই প্রিভেনশানটা কি? প্রিভেনশন অফ এইচআইভি। প্রিভেনশনটা হলো আমরা এডুকেশনের দ্বারা করতে পারি, কিছু কাউন্সিলিং করতে পারি, ভ্যাকসিনেশন করতে পারি, কিছু ব্লাড টেস্ট দ্বারা, যেটা বলে যেটা বললাম যে মায়ের যেটা ব্লাড টেস্ট করা হয়, সেটা আগে থেকে আমরা যেটা ব্লাড টেস্টটা করে থাকি। তো সেই সমস্তভাবে আমরা প্রিভেনশন পেতে পারি এইচআইভি থেকে। তো বেসিক্যালি এতটুকুই ছিল এইচআইভি। এবার যেটা বললাম স্ট্রাকচারটা, এইচআইভি স্ট্রাকচারটা কি? সেটা হচ্ছে এই যে দেখো, এই জিনিসটা হচ্ছে এইচআইভি স্ট্রাকচার। দেখো আমি লিখে রেখেছি স্ট্রাকচার অফ এইচআইভি। সেই জিনিসটা কি? এই দেখো, এই জিনিসটা হচ্ছে যে বলছিলাম না, এটা একটা ডাবল স্ট্যান্ডার্ড বলেছিলাম, সিঙ্গেল স্ট্যান্ডার্ড হবে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, যেটা আরএনএ ভাইরাস বললাম। বাকিটা দেখো তোমরা একটু খাতায় এঁকে নেবে। এতটুকুই ছিল এইচআইভি সম্পর্কে।